টানা ৭ দিনের বৃষ্টিতে বেনাপোল বন্দরে ওপেন ইয়ার্ড এবং বিভিন্ন গুদাম বা শেডের সামনে পানি জমে পণ্য লোড আনলোড চরমভাবে বিঘ্নিত হচ্ছে। অপরিকল্পিতভাবে শেড নির্মাণ ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোলে। কদিনের টানা বৃষ্টিতে বন্দরের বিভিন্ন ইয়ার্ড ও গুদামের সামনে হাঁটু সমান পানি জমে থাকায় পণ্য খালাস ও পরিবহন কার্যক্রমে বিপর্যয় নেমে এসেছে। এই ঘটনায় কয়েকটি প্রবেশ গেট সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। বন্দরের ইয়ার্ডগুলো জলাশয় মনে হলেও আসলে সেখানে ট্রাক পার্কিং ও আমদানি পণ্য খালাস হয়। আমরা কাজ করতে পারছি না, হাজার হাজার কোটি টাকার মাল আছে পরের ভিতরে। এই পানি যদি এখানে নিরসন করা না হয় অনেক ক্ষতি হওয়ার সম্ভাবনা। বন্দর কর্তৃপক্ষ বলছে, রেল কর্তৃপক্ষ বন্দরের পাশ দিয়ে নতুন রেল রাস্তা নির্মাণ করতে কালভার্ট না রেখে মাটি ভরাট করায় পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে, যে কারণে বৃষ্টির পানিতে বন্দর জুড়ে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। প্রতিদিন হাঁটু পানির মধ্য দিয়ে কাজ করতে গিয়ে চুলকানি ও নানা অসুস্থতায় পড়তে হচ্ছে শ্রমিকদের। বন্দরের পাশের সড়ক উচ্চতার চেয়ে গুদামগুলোর নিচু হওয়ায় পানি স্বাভাবিক নিষ্কাশন সম্ভব হচ্ছে না। স্থল বন্দরে যে পানি জমে গেছে, অনেক শেডে পানি জমে গেছে, অনেক কোটি টাকার মালামাল নষ্ট হয়ে আসছে, আমাদের কাজ বন্ধ হয়ে আসছে। এর আগে পানি যাওয়ার ব্যবস্থা ছিল, কিন্তু এখন বন্ধ করে দিয়েছে রেল কোম্পানির কাজ করে। পানিতে ভিজে মেশিনারি বা যন্ত্রাংশ মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং চলাফেরায় ভোগান্তি বাড়ছে। বন্দরে সম্প্রতি ঘটে যাওয়া অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কেমিক্যাল সামগ্রী এখনও পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে, যা বৃষ্টির পানিতে মিশে যাওয়ায় শ্রমিকরা চর্মরোগে আক্রান্ত হচ্ছেন। বিকল্প কোনো ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পানি জমে আছে ওপেন ইয়ার্ড এবং শেডের সামনে এখন হাঁটু সমান পানি। অনেক শেডের ভিতরে পানি ঢুকে আমদানি কিন্তু মালামাল নষ্ট হচ্ছে। এই বন্দরে বছরে 22 থেকে 24 লাখ টন পণ্য আমদানি হয়। এসব পণ্য সংরক্ষণে রয়েছে 33টি শেড ও 3টি ওপেন ইয়ার্ড, একটি ট্রান্সশিপমেন্ট ইয়ার্ড। কিন্তু অধিকাংশ অবকাঠামোই দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছাড়া তৈরি হওয়ায় বৃষ্টির সময় জলাবদ্ধতা তৈরি হচ্ছে। অথচ এই বন্দর থেকে বছরে 10,000 কোটি টাকার রাজস্ব আদায় হয়।